এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিলাম। এখন কিছু কাজ করব, তার আগে বারান্দায় চলে আসলাম। প্রচুর বাতাস আজকে শুক্রবারের দিন, এর জন্য সকাল সকাল একটু ঘুম থেকে উঠলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা তো অনেক ভালো আছি আপনাদের দোয়ায় ভালোবাসায়। তো বরাবরের মতনই চলে আসলাম বারান্দায় গাছপালাকে একটু দেখতে আর সুখ দুঃখের সাথে একটু কথা বলতে। এই তো দেখেন কিছু পরিবর্তন করছি, কিছু দেখতে পাচ্ছেন? এই তো দেখেন আমার নিচের যে মাটির টবগুলো ছিল সবগুলো টপই আমি উঠিয়ে রেখে দিচ্ছি। মাটিগুলো বস্তায় ভরে আমি ছাদে নিয়ে রেখে দিচ্ছি। কোনো না কোনো কাজে পরবর্তীতে ইউজ করা যাবে মাটিগুলা, কারণ এইখানে ওই মাটির টবগুলো ওই চেয়ারের সাথে লাগে আর ভাঙতেই থাকে আর নিচে অপরিষ্কার হয় বারবার। আর ঠিক করছি এখন আর এরকমই রাখবো না, মাটির টবগুলো প্লাস্টিকের টবগুলো কিনে নিয়ে আসবো RFL শোরুম থেকে। তো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এই দেখেন এই পাশের গাছগুলো আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এখন খুব ভালো লাগতেছে। আর এই যে আমাদের দুষ্টু মিষ্ট সুখদুখ। হ্যালো সুখদুখ। সুখদুখ একটু অসুস্থ শারীরিকভাবে, বুঝতে পারতেছি না কি হয়েছে। তো বোঝার চেষ্টা করতেছি, ওদের লক্ষণগুলো দেখার চেষ্টা করতেছিলাম। দেখেন খাবার ফেলে কী অবস্থা এটা নাই করছে, সারাক্ষণ এই পাত্রে থেকে খাবার ফেলতেই থাকে অযথায়, কোনো কারণ নাই। আর দেখেন রোদ, প্রচুর রোদ উঠছে। তা কী করব, এখন কাজগুলো আগে করে ফেলি। সুখ দুঃখের সাথে কথা বললে তো আর আমার চলবে না, রান্না বান্না রয়ে গেছে, অনেক কাজও আছে আজকে। তাই কাজগুলো একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। সন্ধ্যার পর একটু বের হওয়ার ইচ্ছা আছে, বাইরে যাব। সুখ দুঃখের একদম দেখেন কেমন জানি হয়ে গেছে, চুপচাপ থাকে। কোনো একটা প্রবলেম হয়েছে ওদের, তো বোঝার চেষ্টা করতেছি, বুঝতে পারতেছি না। সারাক্ষণ গা শরীর চুলকাইতেই থাকে। আর চুলকাইতে চুলকাইতে এমন কি অবস্থা জানেন, ওদের পালকগুলো ফেলে দিতেছে ওরা নিজেরাই। তো এগুলো তো ভালো লক্ষণ না। দেখেন আকাশে কিন্তু মেঘ মেঘ ভাব, কখন না আবার বৃষ্টি এসে যায়। কিছু দেখতে পাচ্ছেন? আমি কিন্তু দেখতে পারতেছি। দেখেন আমার গাছে দুইটা জবা ফুল ফুটছে, মাশাআল্লাহ খুব সুন্দর জবা দুইটা, একসাথে দুইটা জবার দেখা। এই দেখেন এই পাশে বাগান বিলাসটাও ফুলের দেখা দিচ্ছে। অনেক দিন আগে অনেক ফুল ফুটছিল, আবার নতুন করে ফুল আসতেছে। নিচে কনস্ট্রাকশনের কাজ করতেছে, এর জন্য একটু শব্দটা একটু বেশি হয়, তো ক্ষমার স্বরূপ দৃষ্টিতে দেখবেন। এই তো দেখেন এইখানে আমি সেই ক্যাকটাসটাকে লাগাইয়া দিছি। এই ক্যাকটাসটার নাম কি আমি জানি না, এটা জানার চেষ্টা করব কি নাম, পরে আপনাদের সাথে এক সময় বলবো। এই গাছটা দিন দিন বড় হইতেছে। মাশাআল্লাহ আমার সবগুলো গাছে অনেক সুন্দর। তো এদিক দেন একদম খালি দেখা না, এখন আর ভালো লাগে না, বারান্দাটা একদম খালি খালি লাগতেছে। খুব তাড়াতাড়ি আমি 3-4টা টব কিনে নিয়ে আসবো। তো এখন রান্নার প্রস্তুতি নিয়ে নেই, কী কী রান্না বান্না করব। দেখেন এই গাছগুলো অনেক সুন্দর, ভালোই লাগে এখানে। এক এক সময় এক একটা গাছ দেই, তাহলে ভালো থাকে গাছগুলো, সুস্থ থাকে, একটা না রুমের ভিতরে থাকে না। এই তো দুপুরের রান্নাবান্না তো আমার শেষ, অফ ক্যামেরায় আমি সব কিছু শেষ করে ফেলছি, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায় এর জন্য। তো আজকে কী কী রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব না, এটা কি হয়? দেখেন তো কি রান্না করছি। আমি রান্না করেছি পোলাও ভাত, আমার ছোট ছেলের খুবই পছন্দ একটা খাবার। আর রান্না করেছি গরুর মাংস। গরুর মাংসটা দেখতে অনেক সুন্দর হয়েছে, নিশ্চিত খেতেও ভালো হবে। আর এদিকে আমি কেটে নিয়েছি সালাদটাও, দেখাচ্ছি, আসেন আসেন। এই তো সালাদটা আমি কেটে নিছি। তো ডাইনিংয়ে খাবো দেখে আগেই ডাইনিংয়ে নিয়ে আসছে, এটা এখানে রাখছি। তো দুপুরের খাবার দাবারটাকে শেষই করি। এই তো দেখেন চলে আসলাম বারান্দায়, বিকেল টাইম, একদম পড়ন্ত বিকেল, কিন্তু সূর্যটাকে আজকে
দেখেন আলো এমনভাবে পড়ছে যে সামনের দিকে তাকানোই যাচ্ছে না, ক্যামেরাটা একদম সামনে সব অন্ধকার লাগতেছে, একদম সূর্যের আলোটা আমার বরাবর পড়ছে। তা আজকে বাদাম খাবো বারান্দায় বসে একটু। তা বাদামগুলো আবার আমি ভাজি নাই, পাশের ফ্ল্যাটের এক ভাবি আমাকে দিয়ে গেছে, ওনার দেশে থেকে আনা বাদাম। তো উনি ভাই যায় নিজে থেকেই বাটিতে করে দিয়ে গেছে, বলতেছে ভাবি বিকেল টাইম খান। তো এই তো আমি এখন বসে বসে বাদাম খাবো। বাদামগুলো না অনেক মিষ্টি, আমি কিছু বাদাম এর মধ্যে খেয়েও ফেলছি। এই ছিল আজকের মতন ভিডিও, সবই তো আপনাদের সাথে শেয়ার করলাম, দিনটা কিভাবে কাটালাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।